হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অষ্টম শ্রেণী রায় মার্টিন প্রশ্নবিচিতা থেকে ইংলিশের থার্ড সামেটিক এক্সামের জন্য যে 13 নম্বর স্কুল রয়েছে তমলুক হ্যামিল্টন হাই স্কুল আমরা দেখতে পাচ্ছি। তা এই স্কুলের যে মডেল কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে আজকে আমরা এটা সমাধান করব। তা প্রশ্নবিচিত্রা বলি বা কোয়েশ্চেন ব্যাংক বলি ইংরাজির, বিভিন্ন আমি জায়গায় দেখেছি এই পোর্শনটা তুলে দেওয়া রয়েছে, মানে থার্ড সেমেটিক এক্সামের জন্য এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য আমরা খুব গুরুত্ব সহকারে এটা দেখব এবং বুঝবো। তা যাক, প্রথমে কি করতে বলেছে আমরা একটু দেখে নিই। এর দাগের কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ইন ফেভার অফ ইউর আনসার। প্রথম কোয়েশ্চেন যেটা আছে, দ্য শেফার্ড ক্যারিড অ্যান অ্যাক্স টু ডিগ দ্য গ্রাউন্ড ফর প্ল্যান্টিং অ্যাক্রনস। তাহলে মেষপালকটি কী করেছিল, একটি কুঠার সঙ্গে করে নিয়ে গিয়েছিল মাটি খুঁড়তে গাছগুলো রোপণ করার জন্য, কিন্তু আমরা টেক্সট সেটে দেখতে পাচ্ছি হি ক্যারিড অ্যান আয়রন রড টু অ্যাজ আ ওয়াকিং স্টিক। তাহলে এটা অ্যাকর্ডিং টু দ্য টেক্সট এই সেন্টেন্সটা ফলস হবে, সেজন্য এটা ফলস দেওয়া রয়েছে, এবং সাপোর্টিং সেন্টেন্স হিসাবে হি ক্যারিড অ্যান আয়রন রড টু অ্যাজ আ ওয়াকিং স্টিক দেওয়া রয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, দ্য শেফার্ড লেফট, শেফার্ড মেষপালকটি ত্যাগ করলো হিজ হাউস, তার বাড়িটি, অল বাই হিমসেলফ, মানে নিচে একাকেই কী করলো, বাড়ি ছেড়ে গেল। তা এটাও কি করব আমরা, ফলস দেব। তার কারণ হচ্ছে আমরা এই লাইনটা দেখতে পাচ্ছি এখানে, হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, সে আমাকে আমন্ত্রণ করেছিল তার সঙ্গে যাওয়ার জন্য, এবং ন্যারেটর গিয়েও ছিল, সেই জন্য সেন্টেন্সটা কী হবে, এটাও আমরা ফলস দেব। সেজন্য উত্তরটা কী আসবে, হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, এটা সাপোর্টিং দেবো এবং এটা আমরা ফলস দেব। নেক্সট সেন্টেন্স কী রয়েছে আমরা দেখতে পাচ্ছি, দ্য শেফার্ড থট দ্যাট, মেষপালকটি ভেবেছিল যে দ্য কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ, তাহলে দেশটি কী করছে, গাছের অভাবে মারা যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে আমরা বলতে পারি। তা এটা টেক্সট অনুযায়ী ঠিক কথা, সেই জন্য এই সাপোর্টিং সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, হি হ্যাড কনক্লুডেড দ্যাট দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ। তাহলে এটা আমরা কী দেবো, ট্রু দেবো, এবং সাপোর্টিং সেন্টেন্স হিসেবে ওই লাইনটাকেই আমরা তুলে দেবো। তাহলে এটা আমরা ট্রু দিচ্ছি, এবং সাপোর্টিং সেন্টেন্স হি হ্যাড কনক্লুডেড দ্যাট দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ। নেক্সট কী করতে বলেছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর চেয়েছে। সো হাউ ডিড শেফার্ড প্ল্যান্ট দ্য অ্যাক্রনস, তাহলে সেই অ্যাক্রনস ফলগুলো বা বীজগুলোকে কীভাবে সে রোপণ করেছিল। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি, এই যদি আমরা টেক্সে যাই, আমরা টেক্সে দেখতে পাচ্ছি, দেখো, হি বিগান টু পাউন্ড হিজ আয়রন রড ইন্টু দ্য গ্রাউন্ড, দিস মেড আ হোল ইন হুইচ হি প্লেসড অ্যান অ্যাক্রন অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল এগেন। এই লাইনটাকে একটু আমরা সাজিয়ে লিখে দেবো আর কি। তাহলে সেন্টেন্সটাকে আমরা কীভাবে লিখব, দ্য শেফার্ড মেড হোলস ইন দ্য গ্রাউন্ড with his iron rod, he placed an acron in each hole and then covered the holes again with soil. এই লাইনটাকে আমরা এই সেন্টেন্সের আনসার হিসাবে লিখব। সো নেক্সট সেন্টেন্স যেটা রয়েছে, কোয়েশ্চেনটা দিয়েছে কি, হোয়াট ডিড দ্য ন্যারেটর কাম টু নো অ্যাবাউট দ্য শেফার্ডস পাস্ট। তাহলে হোয়াট ডিড টু কাম টু নো, ন্যারেটর কি জানতে পেরেছিল, কাম টু নো মানে জানা, অ্যাবাউট দ্য শেফার্ডস পাস্ট, তাহলে মেষপালকের অতীত সম্পর্কে কি জানতে পেরেছিল ন্যারেটর। ঠিক আছে, তাহলে আমরা বইতে পেয়েছি, সেটা দেখে নাও। এখানে এই লাইনটা রয়েছে, বিগান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ, হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 55, হি টোল্ড মি হিজ নেম ওয়াজ এলজার্ড বুফিয়ার, হি হ্যাড ওন আ ফার্ম ইন দ্য প্লেন্স where he lived most of his life, he had lost his only son and then his wife। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা একটু সাজিয়ে লিখব। উত্তরটা কিভাবে লিখব আমরা একটু ভালো করে দেখে নাও। দ্য ন্যারেটর কেম টু নো দ্যাট দ্য শেফার্ডস নেম ওয়াজ এলজার্ড বুফিয়ার, হি ওন্ড আ ফার্ম ইন দ্য প্লেন্স, হি হ্যাড লস্ট হিজ ওয়াইফ অ্যান্ড অনলি সান অ্যান্ড হ্যাড রিটায়ার্ড টু সলিটিউড উইথ হিজ শিপ অ্যান্ড ডগ। এই সেন্টেন্স আমরা লিখবো আনসার হিসাবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডিড দ্য শেফার্ড ডিসাইডেড টু প্লান্ট ট্রিজ ইন দ্য ব্যারেন ল্যান্ড। তাহলে সেই অনুর্বর জায়গায় বা স্থানেতে কেন গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে আমরা জানি লাইনটা এখানে দেয়াইছে, তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখব। দ্য শেফার্ড ডিসাইডেড টু প্ল্যান্ট ট্রিজ ইন দ্য ব্যারেন ল্যান্ড বিকজ হি বিলিভ দ্যাট দ্য ল্যান্ড ওয়াজ ডাইং ডিউ টু a lack of trees. Since he had nothing more important to do, he decided to remedy the situation by planting trees.
এই উত্তরটাকে আমরা লিখব। নেক্সট 2 নম্বরে যেটা দেওয়া আছে, রিড দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এটা জানি আমরা যে সামওয়ান নামে একটা ছোট্ট কবিতা রয়েছে, সেই ছোট্ট কবিতাটিকে তুলে দেওয়া রয়েছে। তার প্রথমে কি করতে বলা হয়েছে, এখানে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ঠিক আছে, সঠিক উত্তরটাকে বিকল্পগুলির মধ্যে থেকে বেছে নিতে বলছে। প্রথমে বলছে দ্য বিটেল ওয়াজ, গুবরে পোকাটা কী করছিল, সিঙ্গিং, হুইসলিং, ট্যাপিং অ্যান্ড ডান্সিং। তাহলে আমরা যদি কবিতাটা দেখে থাকি তাহলে অবশ্যই দেখব কি, এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি, অনলি দ্য বিজি বিটেল ট্যাপিং। তাহলে উত্তরটাকে আমরা ওইভাবেই লিখব। নেক্সট দ্য পোয়েট হার্ড দ্য স্ক্রিচ আউলস কল ফ্রম দ্য ভিলেজ, ফরেস্ট, টাউন আর হিল। তাহলে এটা আমরা কি করব, এটা যেটা আমরা পাচ্ছি আর কি, অনলি ফ্রম দ্য ফরেস্ট দ্য স্ক্রিচ আউলস কল। তাহলে এই দুটো সেন্টেন্সকে, প্রথম সেন্টেন্সটা যেটা আমরা লিখব, দ্য বিটেল ওয়াজ ট্যাপিং। নেক্সট কি হবে, দ্য পোয়েট হার্ড দ্য স্ক্রিচ আউলস কল ফ্রম দ্য ফরেস্ট। নেক্সট কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভাব টেক্সট। তাহলে উপরেরই পাঠ্য থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে বলছে। আচ্ছা, প্রথমে কি বলেছে ভালো করে দেখে নাও, দ্য নাইট ওয়াজ, রাত্রিটি ছিল। তাহলে রাত্রিটা কেমন ছিল, আমরা এখানে টেক্সটে দেখতে পাচ্ছি ইন দ্য স্টিল ডার্ক নাইট। এটাকেই আমরা লিখব, কিভাবে লিখব, দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক, দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক। পরের সেন্টেন্স কি আছে, দ্য ইনসেক্টস মেনশন ইন দ্য অ্যাবাভ পোয়েম, মানে উপরের এই কবিতাতে যে দুটো পতঙ্গের কথা উল্লেখ করা আছে আর হয়, আমরা জানি দুটো পতঙ্গ আছে, এক হচ্ছে বিটেল রয়েছে, কীটপতঙ্গ রয়েছে, আর একটা হচ্ছে ক্রিকেট। তাহলে উত্তরটাকে আমরা এইভাবেই লিখব, দ্য ইনসেক্টস মেনশনড ইন দ্য অ্যাবাভ পোয়েম আর দ্য ক্রিকেট অ্যান্ড দ্য বিটল। নেক্সট এখানে কোয়েশ্চেন দিয়েছে সি এর দাগের, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। কি বলছে, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম, এই কবিতার কবিকে। এই লাইনটা আমরা জানি, কবিকে আমরা জানি যারা টেক্সটটা পড়েছি ভালো করে। তাহলে দ্য নেম অফ দ্য পোয়েট, আমরা এই পোর্শনটাকে লিখব, দ্য নেম অফ দ্য পোয়েম, দ্য পোয়েট নেম অফ দ্য, এইটাকে আমরা লিখব, দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ ওয়াল্টার জন ডে লা মেয়ার। এটাকে এইভাবে আমরা লিখব সাজিয়ে, দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য পোয়েম বলে এটা আমরা এইভাবে লিখব। নেক্সট, হোয়েন ওয়াজ দ্য ক্রিকেট হুইসলিং, তাহলে কখন শীষ দিচ্ছিল বা শোঁ শোঁ করছিল। তাহলে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এখানে, তা এটাকে আমরা একটু সাজিয়ে লিখব। এই আমরা কবিতায় যদি দেখতে পাচ্ছি, অনলি দ্য ক্রিকেট হুইসলিং হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা একটু সাজিয়ে লিখছি কীভাবে, দ্য ক্রিকেট ওয়াজ হুইসলিং হোয়াইল দ্য ডিউ ড্রপস ওয়ার ফলিং। ঠিক আছে, যখন শিশির বিন্দু পড়ছিল আর কি। এখন আমরা এখানে দিয়েছি দেখতে পাচ্ছি রিডিং স্কিল, যেটা আনসিন দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা একটা অলিম্পিক গেমস থেকে দেওয়া রয়েছে, তা সেই জন্য এখন আমরা এই আনসিনটা সলভ করব। তা আনসিনের প্রথম কি কোয়েশ্চেন দিয়েছে দেখো, ইন দ্য ইয়ার 2024 দ্য প্যারালিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন। তার এই প্যারালিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। তা দেখতে পাচ্ছি আমরা প্যারালিম্পিক অলসো নোন অ্যাজ দ্য প্যারিস ফ্রান্স, দ্য ব্র্যান্ডেড অ্যাট প্যারিস। ঠিক আছে, এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি এখানে হয়েছিল। উত্তরটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখব, সো ইন দ্য ইয়ার 2024 দ্য প্যারালিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন ফ্রান্স। ওকে, এটা ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল। লাইনটাকে আমরা এখানে দেখতে পাবো, ফ্রান্স, ফ্রান্স অলসো হোস্টেড। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ কান্ট্রি অ্যাচিভ দ্য সেকেন্ড প্লেস ইন দ্য মেডেল টেবিল। তাহলে মেডেল টেবিলে কোন দেশ দ্বিতীয় স্থান অধিকার করেছিল। ঠিক আছে, এখানে আমরা লাইনটা দেখতে পাচ্ছি, চায়না টপ দ্য মেডেল টেবিল 6 এটা রয়েছে। তারপর দ্বিতীয় আমরা দেখতে পাচ্ছি গ্রেট ব্রিটেন ফিনিশ সেকেন্ড ফর দ্য 10th। তাহলে উত্তরটা আমরা কী নেব, এখানে উত্তরটা বেছে নেব আমরা, হুইচ কান্ট্রি অ্যাচিভ দ্য সেকেন্ড প্লেস ইন দ্য মেডেল টেবিল। তাহলে গ্রেট ব্রিটেন, উত্তরটা হবে গ্রেট ব্রিটেন। নেক্সট, দ্য হোস্ট কান্ট্রি অ্যাচিভ দ্য ড্যাশ প্লেস ইন দ্য মেডেল টেবিল, এটা হবে 8th উত্তর হবে। এটা আমরা কোত্থেকে পাবো ভালো করে দেখে নাও, ফ্রান্স ফিনিশড 8th উইথ 19 গোল্ডস অ্যান্ড 75 টোটাল মেডেলস। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা হবে 8th। নেক্সট হচ্ছে দ্য নাম্বার অফ স্পোর্টস ওয়্যার, দ্য নাম্বার অফ স্পোর্টস ওয়্যার, এখানে উত্তরটা আসবে কোনো মধ্যে বেছে নেবো আমরা 22। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্রস 22 স্পোর্টস। ঠিক আছে, তাহলে উত্তরটা আমরা নেব 22। নেক্সট কি বলছে এখানটায়,
কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। তাহলে অ্যাবাভ প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলছে। দ্য প্যারালিম্পিক্স ইভেন্ট ওয়্যার গভর্নড বাই, তাহলে এখানে গভর্ন বাই আমরা দেখতে পাচ্ছি বাই দ্য ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক্স কমিটি আইপিসি, তাহলে ওটাকেই আমরা সাজিয়ে লিখব। তাহলে উত্তরটা কি আসছে? দ্য প্যারালিম্পিক্স ইভেন্ট ওয়্যার গভর্নড বাই দ্য ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক্স কমিটি, যেটা শর্ট ফর্ম হচ্ছে আইপিসি। আমরা দেখতে পাচ্ছি এটা। নেক্সট কোয়েশ্চেন, ইট ওয়াজ অ্যান্ড ড্যাশ, এটা কি ছিল? তাহলে এটা আমরা জানি, প্রথম লাইনে দ্বিতীয় লাইনেই রয়েছে, দেখতে পাচ্ছি অ্যান ইন্টারন্যাশনাল মাল্টি স্পোর্টস প্যারা স্পোর্টস ইভেন্ট। তাহলে এটাকেই আমরা একটু সাজিয়ে লিখে দিই। কীভাবে লিখব? জাস্ট লাইনটা টুকে দিলেই হবে। ইট ওয়াজ অ্যান ইন্টারন্যাশনাল মাল্টি স্পোর্টস প্যারা স্পোর্টস ইভেন্ট, দেখতে পাচ্ছি আমরা। এবার 3-এর যে প্রশ্নটা দেওয়া রয়েছে দেখো, ইন প্যারালিম্পিক্স টোটাল ফিচার্স মেডেল ইভেন্ট ওয়্যার, ঠিক আছে। তাহলে এখানে একেবারে জাস্ট একটা সংখ্যা বসিয়ে দিলেই হবে। তাহলে ইন প্যারালিম্পিক্স টোটাল ফিচার্স মেডেল ইভেন্টস ওয়্যার 549, সেটা আমরা কোথায় পাচ্ছি? টেক্সট বই ভালো করে দেখে নাও, 549। নেক্সট আমাদের কি করতে বলেছে দেখো, ওইটা মানে ট্রু ফলস করতে বলেছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের দিতে বলেছে। প্রথম বলছে দ্য 2024 সামার প্যারালিম্পিক্স ওয়্যার নোন অ্যাজ দ্য ফ্রান্স অলিম্পিক্স। তাহলে এটা ফলস হবে, তার কারণ হচ্ছে প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি দ্য 2024 সামার প্যারালিম্পিক্স অলসো নোন অ্যাজ দ্য প্যারিস 2024 প্যারালিম্পিক গেমস। তাহলে এটা প্যারিস হবে, কিন্তু কোয়েশ্চেনে বলছে ফ্রান্স, সেই জন্য এটাকে আমরা কি দেব? এটাকে আমরা ফলস দেব, ফলস। এবং সাপোর্টিং সেন্টেন্স হিসাবে আমরা ওটাকেই তুলে দেব। এই লাইনটাকে আমরা সাপোর্টিং সেন্টেন্স, প্রথম লাইনটাকে আমরা সাপোর্টিং সেন্টেন্স হিসাবে তুলে দেব। নেক্সট কি বলছে? চায়না অকুপাইড দ্য ফার্স্ট প্লেস ইন দ্য মেডেল টেবিল ফর দ্য 6th টাইম। তা এটা অ্যাকর্ডিং টু দ্য টেক্সট এটা ঠিক হবে, আনসিন অনুযায়ী এটা ঠিকই হবে, তার কারণ আমরা এই লাইনটা দেখতে পাচ্ছি, চায়না টপ দ্য মেডেল টেবিল ফর দ্য 6th কনসিকিউটিভ প্যারালিম্পিক্স। তাহলে এটা আমরা কি দেব? এটা ট্রু দেব, সাপোর্টিং সেন্টেন্স হিসাবে এই লাইনটাকে আমরা তুলে দেব। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দুটো কোয়েশ্চেন আনসার দেওয়া রয়েছে ডি এর দাগের। কী দিয়ে রয়েছে? প্রথমে দিয়েছে হোয়েন ওয়াজ দ্য উইন্টার প্যারালিম্পিক্স হেল্ড অ্যান্ড হোয়ার, মানে কোথায় এবং কখন এই প্যারালিম্পিক গেমসটি অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এটা আমরা যারা একটু টেক্সটটা দেখতে পাচ্ছি, এটা আমরা কোথায় হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটা ফ্রান্সে হয়েছে, ঠিক আছে। আমরা এটাকে একটু সাজিয়ে লিখব, দেখো। The Winter Paralympics were held in 1992 in Tignes and Albert White, France. আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা আমরা পেয়ে যাব, ঠিক এই জায়গাটাই পেয়ে যাব, প্যারালিম্পিক্স ইন টাইগনেস। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি টাইমস ডিড গ্রেট ব্রিটেন কমপ্লিট অ্যাট দ্য সেকেন্ড প্লেস? ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি এই লাইনটা আমরা দেখব, এটাকে তারপর গুছিয়ে লিখব, গ্রেট ব্রিটেন ফিনিশ সেকেন্ড ফর দ্য 10th টাইম। ঠিক আছে, এই উত্তরটাকে আমরা লিখব, গ্রেট ব্রিটেন কমপ্লিটেড অ্যাট দ্য সেকেন্ড প্লেস ফর দ্য 10th টাইম, এটা উত্তর লিখব। এখন আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিটা করব। প্রথমে 4 দাগে কি বলেছে দেখতে পাচ্ছি আমরা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তা দেখতে পাচ্ছি দেয়ার ওয়াজ ড্যাশ ইলাস্ট্রেশন, এটা হচ্ছে একটা গল্প থেকে তুলে দেওয়া রয়েছে, আমাদের যেটা আছে মিডনাইট এক্সপ্রেস নামে যে সুন্দর গল্পটি রয়েছে সেখান থেকে তুলে দেওয়া রয়েছে। তাহলে এটা কি হবে আমরা দেখে নিই, ড্যাশে ড্যাশে আমরা কি বসাবো, তাহলে কি হবে, দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন হবে অন পেজ 50 হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন। ঠিক আছে, তাহলে অ্যান অন ফর। নেক্সট কি করতে বলেছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলছে। প্রথমে কি বলছে দেখে নাও, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডিড ইউ প্রিপেয়ার ইউর লেসন। তাহলে শিক্ষক মহাশয় ছাত্রটিকে বলেছিল, ডিড ইউ প্রিপেয়ার ইউর লেসন, তুমি কি তোমার বাড়ির কাজটি করেছো, বা তোমার কি যেটা তোমাকে পড়া দেওয়া হয়েছিল সেটা কি তোমার করেছো তুমি। তাহলে এখানে কি করছে ভালো করে দেখে নাও কীভাবে আমরা করছি এটা। তাহলে দ্য টিচার বসে গেছে,
যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই জন্য সেড টুর পরিবর্তে আস্কড বসছে। তারপর কমার আগে পর্যন্ত যে অংশটা থাকছে দ্য স্টুডেন্ট, দেখো দ্য স্টুডেন্ট বসে গিয়েছে। যেহেতু এটা ইয়েস নো কোয়েশ্চেন, ঠিক আছে, সেই জন্য কমা কোটেশন তুলে দিয়ে আমরা ইফ বসাচ্ছি। তারপর ইউটা যেহেতু স্টুডেন্টটাকে বুঝিয়েছে সেই জন্য ইউটা চেঞ্জ হয়ে হি হচ্ছে। এবার যেহেতু সেন্টেন্সটা আছে আমরা দেখতে পাচ্ছি ডিড দিয়ে কোয়েশ্চেন হলে সেটা পাস্ট ইনডিফিনাইটে হয়, সেই জন্য এটা আমাদের কি উত্তরটা কীভাবে লিখতে হবে, পাস্ট পারফেক্টে লিখতে হবে। সেই জন্য কী হবে, ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লেসন, তাহলে উত্তরটা হচ্ছে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লেসন। নেক্সট আছে দ্য স্ট্যাচু সেড টু দ্য সোয়ালো টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি। স্ট্যাচুটি সোয়ালোকে বলেছিল আমার দেহ থেকে সমস্ত সোনাগুলি নিয়ে নাও। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা রয়েছে ইম্প্যারেটিভ সেন্টেন্সে। ইম্প্যারেটিভ সেন্টেন্স আমাদের কীভাবে করতে হয়, দ্য স্ট্যাচু বসে গিয়েছে, সেড টুর পরিবর্তে আমরা বসাবো কি রিকোয়েস্টেড, তারপর দ্য সোয়ালো বসে গিয়েছে, কমা কোটেশন তুলে দিয়ে ইম্প্যারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু লিখতে হয়, বা নেগেটিভ সেন্টেন্স হলে নট টু লিখতে হয়। তাহলে এটা নেগেটিভ নয়, সেই জন্য কী হয়েছে টু বসিয়েছি। বাকি টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডির পরিবর্তে এখানটায় কী হয়ে যাবে, হিজ বডি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যে ন্যারেশনটা দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানটায়, দ্য গার্ল সেড দ্যাট সো নাইস, এটাকে আমরা এবার করবো চেঞ্জ করবো। দেখে নাও এই সেন্টেন্সটা দেওয়া রয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স সেটা দেওয়া রয়েছে। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা কীভাবে করবো, দ্য গার্ল বসে গিয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেডের পরিবর্তে আমরা বিভিন্ন বসাই আর কি। আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয় বলি, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো বলি, বিরক্তি বোঝালে এক্সক্লেমড উইথ ডিসগাস্ট বলি, আশ্চর্য কোনো কিছু বোঝালে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বলে থাকি, এভাবে ইউজ করি আমরা। তাহলে দ্য গার্ল বসে গিয়েছে, সেডের পরিবর্তে দেখতে পাচ্ছ যেহেতু এটা দ্যাট সো নাইস, এটা কতটাই না সুন্দর আর কি, সেই জন্য কী হচ্ছে এটা এক্সক্লেমড উইথ আনন্দ বোঝাচ্ছে, সেই জন্য এক্সক্লেমড উইথ জয় বোঝাবো। কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট বসাচ্ছে। দ্বিতীয়ত যে দ্যাটটা বসছে এটা হচ্ছে তোমার রিপোর্টেড স্পিচের দ্যাটটা বসছে, এই দ্যাট বসছে, দ্যাটের পরে অ্যাপোস্ট্রফি এসেছিল মানে ইজ, ওটা সেই জন্য এটা ওয়াজ হয়ে গেল। তারপর সো নাইসটা ভেরি নাইস করে দিলাম। ওকে, নেক্সট আমাদের কি করতে বলেছে, 6-এর দাগে যেটা করতে বলেছে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছে। প্রথমে কি রয়েছে, আই ক্যান রিমেম্বার ভেরি ক্লিয়ারলি দ্য জার্নিস, আমি যাত্রাটা খুব পরিষ্কারভাবে মনে করতে পারি। ঠিক আছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করবো একটু দেখে নিই। দেখে নাও এখানে অবজেক্টটা হচ্ছে দ্য জার্নিস, তাহলে আমরা জার্নিসটাকে প্রথমে সাবজেক্ট হিসাবে বসালাম, তারপর মডাল ভার্ব আছে মানে মডাল ভার্বটাকে আমরা বসালাম। মডাল ভার্ব ক্ষেত্রে কী করতে আমাদের একটা বি নিয়ে আসতে হয়, সেজন্য ক্যানের পরে বি বসানো হয়েছে। তারপর প্যাসিভ ভয়েস মানে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়, সেই জন্য রিমেম্বার্ড বসেছে। এবার এই ভেরি ক্লিয়ারলি এই পোর্শনটা ভার্বের পরে ছিল সেটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, তারপর বাই বসিয়ে সাবজেক্ট আই ছিল সেটা মি হয়ে গেল। তাহলে উত্তরটা কী আসছে, দ্য জার্নিস ক্যান বি রিমেম্বার্ড ভেরি ক্লিয়ারলি বাই মি। আচ্ছা, নেক্সট যে ভয়েস চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি, ইট কন্টেন্ট আ স্টোরি কল্ড মিডনাইট এক্সপ্রেস, এটার মধ্যে একটা গল্প ছিল যার নাম ছিল মিডনাইট এক্সপ্রেস। এই উত্তরটাকে কিভাবে লিখব আমরা, এ স্টোরি কল মিডনাইট এক্সপ্রেস, এটা টোটালটা অবজেক্ট হিসাবে ব্যবহার করব, আ স্টোরি কল মিডনাইট এক্সপ্রেস। এবার যেহেতু কন্টেন্ট পাস্ট মানে সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনাইটে রয়েছে সেই জন্য ওয়াজ আসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম কন্টেন্ট বসে গেল কন্টেন্ট, তারপর ইন ইট বা ইট বলবো না, এটার মধ্যে কী করবো ইন ইট বসাবো, যেটা নো ভার্বের পরে আমরা টু বসাই সেরকম এটার মধ্যে কী লিখবো ইন ইট। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন আছে হু ডিড ইট, কে এটা করেছিল। ঠিক আছে, তাহলে আমরা হু থাকলে আমরা জানি হু থাকলে প্রথমে বাই হোম বসাতে হয়। ঠিক আছে, তারপর এখানে যেহেতু এই সেন্টেন্সটা রয়েছে পাস্ট ইনডিফিনাইটে সেই জন্য আমাদের কী করতে হবে ওয়াজ নিয়ে আসতে হয়। তারপর তোমাদের কী করবো অবজেক্টটিকে আমরা সাবজেক্ট হিসাবে বসিয়েছি, তারপর ভার্বের থার্ড ফর্ম, এই যে ডানটা বসছে এটা হচ্ছে ডিডের থার্ড ফর্ম। তাহলে উত্তরটা কী আসছে, বাই হোম ওয়াজ ইট ডান। নেক্সট এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড মানে করো যেমনটি নির্দেশ দেওয়া আছে, তাহলে নির্দেশ মতো করতে বলছে। প্রথমে কি বলছে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, ইটস রেনিং হার্ড, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এটা কী করতে বলেছে দেখে নাও, আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, ফ্রেজটাকে আন্ডারলাইন করতে বলছে, এটা কী ধরনের সেটা লিখতে বলেছে। তাহলে এখানে ফ্রেজটা হবে কি, অ্যাট দিস মোমেন্ট, এই বইতে কোনটা হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, এটা হচ্ছে ফ্রেজ। এবার যদি বলি এটা কী রকমের ফ্রেজ হচ্ছে, ইট ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হবে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নেক্সট হচ্ছে দ্য চাইল্ড র্যান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ সি স দ্য স্ট্রেঞ্জার, যখনই সে আগন্তুক বা অচেনা কাউকে দেখতে পেয়েছিল আর কি, সে দৌড়ে পালিয়েছিল শিশুটি। তাহলে আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটিকে আন্ডারলাইন করতে বলছে, এটা এবং কী ধরনের সেটাও লিখতে বলছে। তাহলে এখানে ভালো করে উত্তরটা দেখে নাও, এটা সাবঅর্ডিনেট ক্লজ কী হবে, অ্যাজ সুন অ্যাজ সি স দ্য স্ট্রেঞ্জার, এটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। আর এটা কী রকমের ক্লজ হবে, ইট ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, এটা কী হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, আবার কীরকম অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম।
নেক্সট কি বলছে, দ্য স্কুল ওয়াজ অ্যাপয়েন্টেড আ নিউ টিচার, হি উড টিচ বেঙ্গলি টু দ্য স্টুডেন্ট। তাহলে স্কুল কি করছে, দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড, স্কুল নিয়োগ করেছে একজন নতুন শিক্ষককে, তিনি কি করবেন, ছেলেমেয়েদেরকে বেঙ্গলি বা বাংলা পড়াবেন। কি করতে বলেছে, জয়েন দ্য সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে আমরা জানি ভার্বের আগে টু ইউজ করতে হয়, তা সেই ইনফিনিটিভ দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে বলেছে। তাহলে উত্তরটাকে আমরা কীভাবে করব, প্রথম বাক্যটা গোটাটা বসাবো, দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড আ নিউ টিচার। এবার কি করব, দ্বিতীয় বাক্যের ভার্বের আগে টু বসিয়ে দেবো, টু টিচ বেঙ্গলি টু দ্য স্টুডেন্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছি ভার্বটা টিচ আছে, তার আগে টু বসিয়ে বাকিটা আমরা লিখে দেবো। তাহলে উত্তরটা হয়ে যাবে, দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড আ নিউ টিচার টু টিচ বেঙ্গলি টু দ্য স্টুডেন্টস। নেক্সট কি আছে দেখে নাও, প্রথমে লিটারেসি দিয়েছে, ইজ আ কার্স টু আওয়ার সোসাইটি। এখানে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই অ্যাডিং প্রিফিক্স অর সাফিক্স টু দ্য গিভেন ওয়ার্ডস। তাহলে এই শব্দটার মধ্যে প্রিফিক্স অথবা সাফিক্স যুক্ত করে একটা মিনিংফুল সেন্টেন্স এখানে তৈরি করতে হবে। তাহলে ইলিটারেসি মানে সাক্ষরতা, তাহলে এখানে কি করব, ইললিটারেসি। লিটারেসি মানে সাক্ষরতা, তাহলে আমরা ওর আগে যদি ইল যুক্ত করে দিই, তাহলে ইললিটারেসি ইজ আ কার্স টু দ্য সোসাইটি। তাহলে ঠিক আছে, নিরক্ষরতা হচ্ছে সমাজের পক্ষে একটা অভিশাপ। তাহলে এখানটা আমরা কি যুক্ত করলাম, প্রিফিক্স করলাম, কি প্রিফিক্স, ইল। নেক্সট কী করতে বলেছে, টেল মি দ্য ট্রুথ আই উইল হেল্প ইউ। আমাকে সত্যি কথাটা বলো, আমি তোমাকে সাহায্য করব। কি করতে বলেছে, জয়েন দ্য সেন্টেন্স উইথ অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্ব ক্লজে করতে বলেছে। তাহলে এটা আমি কিভাবে করব, ভালো করে দেখে নাও। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, ইফ ইউ টেল মি দ্য ট্রুথ, যদি তুমি আমাকে সত্যিটা বলো। নেক্সট কী আছে, আই স অ্যান ওল্ড উইম্যান, আমি একটা বৃদ্ধা মহিলাকে দেখেছিলাম, সি ওয়াজ ক্যারিং আ চাইল্ড, সে একটি বাচ্চাকে নিয়ে আসছিল বা বহন করছিল। সো জয়েন এ কমপ্লেক্স সেন্টেন্স এটা করতে বলছে। তাই এটাকে আমরা কীভাবে লিখব, ভালো করে দেখে নাও। প্রথমে লিখে নেব আই স অ্যান ওল্ড উইম্যান, যেটা ছিল আর কি সেটা লিখে দেবো। তারপরে এই সি এর পরিবর্তে বা সি তুলে দিয়ে আমরা হু লিখে বাকিটা লিখে দেবো। তাহলে হু ওয়াজ ক্যারিং আ চাইল্ড। ভালো করে দেখে নাও। তা আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। যদি এই ভিডিও থেকে একটু হলেও উপকার পেয়ে থাকো বা তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরও অন্যান্য যে সমস্ত মডেল অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো তোমাদের আমি করে দিতে পারি, আর যাতে করে তোমরা পরীক্ষায় আরও ভালো মার্কস পেতে পারো, শুধু নিজের নয়, নিজের সাথে সাথে বাবা মারও মুখ উজ্জ্বল করতে পারো। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কমেন্ট করবে এবং অবশ্যই লাইক করবে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো কিছু বুঝতে, অবশ্যই কমেন্টে সেটা জানাবে, আমি চেষ্টা করব সেটা সমাধান করার।